মরণের আগে পর্যন্ত তোমার মা বাবার জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে। তার মধ্যে 1 নাম্বার হলো আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। তুমি ছেলে তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। তুমি ছেলে তোমার মা বাবার জন্য কোরআন খানি করা, মসজিদের মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে কোরআন খানি করা, কুল খতম করা, সাবিনা খতম দোয়া, মিলাদ শরীফ করা। রমজান শরীফ মাসে মসজিদের মুসল্লিদের ইফতারি করা, রমজান শরীফ মাসে রোজাদার বান্দা বান্দি দিগকে দান করা, গরিব দুঃখী দিগকে বস্ত্র বিতরণ করা, মসজিদ মাদ্রাসায় দান করা। তুমি সন্তান তোমার মা বাবার কবরটা জিয়ারত করা। তুমি সন্তান তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এসব করলে কি হবে? এসব করতে করতে তোমাদের বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, তাদের কবর কানা আল্লাহ পাক দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন নারাই দেখবে, নারাই দেখবে। আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর সামনে আরেকজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার, আমি একটা মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি হুজুর। আমি একটা খুব বড় ভুল কাজ করেছি, খুব বড় একটা গুনার কাজ করে ফেলেছি। আমার অন্যায়টা, আমার গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ নবী ক্বালা লাকা উম্মুন, ও সাহাবা তোমার মা কি দুনিয়ায় জীবিত আছেন? ক্বালা লাকা উম্মুন, তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছে? সাহাবা হুজুর মায়ের কথা শুনে কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে কালালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ নবী ক্বালা লাকা খালাকুন, ক্বালা লাকা খালাকুন, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা হুজুর বলে ক্বালা নাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান সে আমার দুনিয়ায় জীবিত আছে। আল্লাহ নবী বলে ক্বালা ফামিনহা, যাও সাহাবা গিয়ে তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, খালার কথা মতো কর চলো, খালার সেবা যত্ন করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় অন্যায়, অত বড় গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমাদের সোনার মানিকেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার কথা মতো চললে, তার সেবা যত্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের অত বড় গুনাহকে যদি মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, কথা মতো চললে, আর পাইরুবি করলে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় গুনাহগুলিকে না মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা, সেই বাপ মা সমাজের বুকে চোখের পানিতে দিন রাত কাঁদছে। আরে ছেলে দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলে। আখিরি জামানা, ছেলে পেলেদের হাতে এখন পয়সা হয়ে গেছে। হ্যাঁ, আখিরি জামানা, ছেলে পেলেদের হাতে পয়সা হয়ে গেছে, আর বাপ মায়ের কথা মানছে না। মা বাপ দুটো খাবার জন্য ছেলেদের মুখের পানে চেয়ে থাকে। ছেলের হাজারো অন্যায় থাকলে বাপ মা বলতে পারে না, বলতে গেলে ভয় পায়। দেখো খালা, দেখো ফুপু, নানি, আমার ছেলেটাকে বলুনি, আমার ছেলে যেন এই কথা যেন না শোনে। বাবা দেখো আমার ছেলেকে বলুনি, নানি, খালা, ফুপু, চাচা, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কথার উত্তর দাও, একটু হানা কিছু বলো। সমাজ কোথায়? সমাজ আখিরি জামানা। সুন্দরী বউ পেয়েছে, হ্যাঁ সুন্দরী বউ পেয়েছে, আর মাকে মানছে না। কিছু বলতে গেলি বলে মা খালি বইয়ের পিছনে খিটখিট করে। মা খালি বইয়ের পিছনে খিটখিট করবে, হাজারবার, একবার নয়। মায়ের কিটকিট করবার অধিকার আছে। মায়ের যদি নিজেরই মেয়ে হতো কি হতো? ওই মেয়েটাকে পরের বাড়ি পাঠাতে হবে না? হবে না? ঘরে রেখে দেবে, ঘরে রেখে দেবে। মা তাকে শেখাতে হবে না? না শিখলে বকতে হবে, বলতে হবে, আবার আদর করতে হবে, আবার ভালোবাসতে হবে, মায়া দিয়ে তাকে বুঝাতে হবে। কথা ঠিক না ভুল? নিজের ছেলেকে পরের মেয়ের সাথে বিয়ে দিয়ে বৌমা করে ঘরে এনেছি, নিজের মেয়ে করে ঘরে এনেছি। তার ত্রুটি বিচ্ছেদে মা বলবে না? বলবে না। তার জন্য বলে মা অত রেঁধুনি, মা একটু কম রাঁধো, রোজ ভাত বেঁচে যাচ্ছে, মা ফেলে দিচ্ছে, অত অত ভাত নষ্ট হচ্ছে, মা অত অত তরকারি ফেলে দিচ্ছ, মা একটু কম রাঁধো, মা অত মশলা দিওনি বাবা, অত তেল দিওনি মা। কার জন্য বলে? একটু হানা বলো। মা নিজে খাবে? মা নিজে খাবার জন্য না মা কবরে নিয়ে যাবে জমিয়ে জমিয়ে? কার জন্য? কম বক্তা ছেলে, হতভাগা, নালায়েক ছেলে, নাদান ছেলে, বুঝে না। মা খালি বইয়ের পিছনে খিটখিট করে, বইয়ের পিছনে খিটখিট করে। বড় ছেলেটা বিয়ে দিলাম, দিন কতক একসাথে থেকে গুচ্ছে গাছে দিয়ে, মা আমি আলাদা খাবো, আমি আলাদা খা খানা যা। ও বাবা, মেজোটা থাকে একসাথে কাজ কাম করে। ও বাবা, মেজো ছেলেটা বিয়ে দিল, সেও দিন কতক একসাথে থেকে গুচ্ছে গাছে দিয়ে, মা আমি আলাদা খাবো। ও বাবা, ছোটটা থাকে একসাথে কাজ কাম করি, কামাই রোজগার একসাথেই করি। একটু মাথা উঁচু হয়েছে ছেলেটা, ডাগর পাড়া হয়েছে, যেই বিয়ে দিয়েছে ও বাবা দিন কত পরে গুচ্ছে গাছে নিয়ে বুঝেছেন না, মা আমি আলাদা খাবো। আর বুড়ো বুড়িটা কার কাছে খাবে? কোথায় যাবে বাবা? তাদের দুর্দিন, এখন তাদের দুরবস্থা। আর শীতের সময় মায়ের গায়ে একটা কম্বল নাই, মায়ের গায়ে একটা কাঁথা নাই, বাপের গায়ে একটা চাদর নাই, একটা কম্বল নাই, মোটা কাপড় নাই, গরম কাপড় নাই। দুটো খাবার জন্য বাবা মুখের পানে নালায়েক হয়েছে। উনি বলে আলাদা খাবো, এ বলে আলাদা খাবো, ছেলেটা বলে আলাদা খাবো। এখন দুর্দিন তারা কোথায় যাবে? কে দেখবে বাবা? হ্যাঁ, আর সংসারে ভারী কে হলো?
সোনার সংসারটাকে টুকরো টুকরো করলে কার যুক্তিতে? কে মাথায় পানি পড়া দিল? পানি পড়া। আমার কথা শুনতে খারাপ লাগছে, খারাপ লাগছে, বুঝবে বাবা, একদিন তুমিও হবে, তোমারও একদিন হবে। হ্যাঁ, মা বাপ বদদোয়া করে না, বাপ মা ছেলেকে অভিশাপ দেয় না, তবে সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আল্লাহ সহ্য করেন না। চোখের পানি ফেলে কাঁদে নীরবে নির্জমে, ছেলের চোখের আড়ালে, বইয়ের চোখের আড়ালে নুকিয়ে নুকিয়ে কাঁদে। আল্লাহ, আমার বাচ্চা তো এরম ছিল না, খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছে। হ্যাঁ, আজকে আমার ছেলেটা পাড়ার বাজে ছেলে, অসৎ ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে ছেলেটা নষ্ট হয়ে গেল। আল্লাহ, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দেন না আল্লাহ, আমার বাচ্চা আমার কাছে ফিরে আসুক আল্লাহ, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দেন। সংসারে ভারী কে হলো? কার জন্য তুমি আলাদা হয়েছো বলতে হবে। কে তোমার সংসারে চাপ হয়েছে? তোমার সংসারে ভারী কে হয়েছে বলতে হবে। বাপ মা, মা বাপ এত খায়, এত খায়, এত খায়, কি খায়, কি খায়? এতটুকু নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারি ঝোল শুরুয়া, একটু আলু ছানা, একটু শাক সবজি, আলহামদুলিল্লাহ। আর গোশ মাছ খাবে, খাবে গোশ মাছ, একটু ঘি খাবেন, ঘি দেবো 2 চামচ ঘি খাবে, একটু ডিম সেদ্ধ খাবে, একটু ঘন দুধ, একটু ফোটানো ঘন দুধ খাবে, হজম হবে, হজম হবে। এতটুকু নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারি শুরুয়া, একটু আলু ছানা, শাক সবজি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি কথাটা? এটা কি বাপ মা আশা করেছিল সন্তানের কাছে? একটা দিন এমন ছিল যেদিন মা ছাড়া কাউকে চিনতে না, মায়ের গলা জড়িয়ে ধরে কলজের টুকরো হয়ে কাছে শুয়ে থাকছে। একটা দিন ছিল কোথাও যেতে গেলে বাপ ছাড়া কারোর সাথে যেতে না, বাপের জামার কাপড়টা ধরে, বাপের আঙুলটা ধরে সাথে সাথে ঘুরতে। কোন আত্মীয়, কোন বন্ধু বান্ধবী আদর করে, বন্ধুর ছেলে বান্ধবীর ছেলে বলে আদর করে তোমায় ধরেছে, চুমু খাবে বলে চিকবিকিয়ে কেঁদে উঠে মায়ের বুকে যে ঝাঁপিয়ে পড়েছে, চিকবিকিয়ে কেঁদে উঠে বাপের কোলে ঝাঁপিয়ে পড়েছে। ছেলে বললি ছেলে, কত মায়া দিয়ে, কত আদর দিয়ে, কত ভালোবাসা দিয়ে ছেলে তৈরি করতে হবে। সে মা 10 মাস 10 দিন পেটে করে ধরেছিল, একটু খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, দুপা হাঁটতে গেলে একটু হাঁপিয়ে যায়, কাজকাম করতে করতে উঠে দাঁড়ালে পরে মাথাটা ঘুরে, চোখটা ধোঁয়া হয়ে যায়। ছেলে বললি ছেলে, আমাকে আপনাকে ভূমিষ্ঠ করতে যে মায়ের কত কষ্ট, কত রক্ত ক্ষয় হয়েছে, কত রক্তে কাপড় ভিজেছে, কম বক্তা, চোখে কানা, হতভাগা নালায়েক ছেলে, কত কাপড় ভিজেছে রক্তে। যে মায়ের বুকের রক্ত 30টা মাস, 30 মাস বুকের রক্ত চুষি, কত ঝালাপালা, কত বিরক্তি, কত ঝোঁকি ধরেছে, দুধ দে, দুধ দে, দুধ দে, দুধ দে। সে মা কোনদিন বলেছিলে? কম বক্তা ছেলে, সুন্দরী বউ পেয়েছে, মা খালি বউয়ের পিছনে খিটখিট। বুড়িটা মরে নে, বুড়িটা মরে নে। কার মরার কথা বলছো? আল্লাহ তোমার জবানকে বন্ধ করে দিতে পারে, তুমি জানো? আল্লাহ পাক তোমাকে বোবা করে দিতে পারে। মা কোনদিন বলেছিল? হ্যাঁ, যে মা এত কষ্ট করে ছেলে লালন পালন করে, কত আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসাতে বড় করেছে, যে মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, হেসে হেসে খাওয়ায়, বুঝতে দেয় না, ছেলে বুঝলে খাবে না, হাসি মুখে আদর করে মায়া দিয়ে ভালোবাসে, বুঝিয়ে বুঝিয়ে খাওয়ায়। অথচ জনম দুঃখিনী মা আমার ভুখা, মা অনাহার, বুঝতে দেয় না।
ছেলে বললি ছেলে, এতটুকু থেকে কত বিপদ আপদ, কত রোগ শোক বালা মুসিবত, কত আদর দিয়ে মায়া দিয়ে ভালোবাসে বড় করে, কত অসুখ বিসুখ গেছে, রাতকে রাত মাতার কাছে বসে বসে সকাল হয়েছে। অনেক মা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার বাচ্চা ভালো করে দেন, আল্লাহ ও ভালো হয়ে গেলাম, 3টে রোজা রাখবো, আল্লাহ মান্যতের রোজা রাখবো, আল্লাহকে ভালো করে দেন, আমি মান্যতের 3টে রোজা। অনেক মা আছে ছেলেদের অসুখ বিসুখে মাথার কাছে বড় বড় কোরআন শরীফ পড়ে। অনেক মা আছে গভীর রাত্রির অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানি ফেলে কাঁদে, কেঁদে কেঁদে রাতের অন্ধকারে দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চা যে হায়াত না থাকে, আল্লাহ আমি মা, আমাকে তুলে নেন আল্লাহ, আমার হায়াতের বিনিময় আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখুন আল্লাহ, আমার মেয়েটাকে ও বেঁচে থাক, আমার দুনিয়ার শখ সাধ অনেক করেছি, আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আমার বাচ্চাটা বেঁচে থাক। কোন বক্তা ছেলে, আল্লাহ তোমাকে বুবা করতে পারে, তুমি জানো? বেয়াদবি চরম পৌঁছে গেছে, বাপ মা বদদুয়া করে না, তো সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আল্লাহ সহ্য করেন না, সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ সহ্য করেন। আল্লাহ ও আমাকে কাঁদাচ্ছে, আল্লাহ আমাকে এরকম করে দুঃখ দিচ্ছে, আল্লাহ আমাকে তো জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আল্লাহ আমাকে এত ছোট বড় বেয়াদবি কথা বলছে, অপমান করছে, আল্লাহ আল্লাহ আমি ওকে বদদুয়া করিনি, আল্লাহ আল্লাহ আমি দোয়া করছি ওকে একটা ছেলে দিয়ে, ও যেমন করছে আমাকে, আল্লাহ ওকে একটা ওইরকম ছেলে দিও, আমি মা চলে যাব, ও সারা জীবন বুঝুক যে এরকম করে মাকে কষ্ট দিয়েছি, এরকম করে বাপকে কষ্ট দিয়েছি, এরকম করে মাকে কাঁদিয়েছি, দুঃখ দিয়েছি, সারা জীবন বুঝবে। বদদুয়া করি, অভিশাপ দিইনি, আল্লাহ যেন তোকে একটা ওইরকম ছেলে দেয়, যা তুই থাক, যেমন করছিস আল্লাহ যেন তোকে একটা ওইরকম সন্তান দেয়। কোন বক্তা ছেলে মা বাপের মনে দুঃখ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে, বন্ধুদের কোথা কোথা ঘুরলে, কত ভালো মন্দ খেলে, একবার কি মা বলে মনে হয়, একবার কি মায়ের কথা মনে জাগে, একবার কি বাপ বলে মনে হয়। নিরাশ্রয় হয়ে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পরে ঘরে ফিরে এসে একবার মা বলে ডাকে না, একবার মায়ের কাছে গিয়ে বসে না, বাপ বলে ডাকে না, মায়ের কাছে বাপের কাছে ক্ষমা চায় না। ও ভাইজানেরা, সেই বাপ মা অনেকে সমাজের বুকে বেঁচে নাই, আস্থানে গোরস্থানে মরু ময়দানে খোলা মাঠে আকার জঙ্গলে জঙ্গলে পড়ে আছে, বাপ মা কবরে শুয়ে আজও সন্তানের মুখের পানে চেয়েছে, কবরে শুয়েও কাঁদে, জোরে বল সুবহানাল্লাহ। কোন বক্তা ছেলে একবার মা বাপের কবরটা ধারে গেলে না, কবরটা জিয়ারত করে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী বানাতে ছেলেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুলে যেও না, 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 ভুলে যেও না। ও ছেলেরা যাও, চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর একটা টুপি মাথায় দাও, উজু করে মা বাপের কবরটা গিয়ে দাঁড়াও, মা বাপের কবরে গায়ে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, মা বাপের কবরে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করো, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহর নবী ফরমাতে, বাবারা বাবারা, আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে ক্ষমা চাইয়ে দেন। জোরে বলবেন না, জোরে বলতে পারেন না?
ছেলে তুমি যে বেয়াদবি করেছো, মা বাপকে যে কষ্ট দিয়েছো, মা বাপের সাথে খারাপ আচরণ করেছো, মা বাপের মনে যে দুঃখ দিয়েছো, আল্লাহর সংবিধানে তোমার কপালে জাহান্নাম, আল্লাহর আইনে তোমার নসিবে জাহান্নাম। তোমাকে বাঁচাবার মতো কারো ক্ষমতা নাই। তবে আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার বান্দা বান্দির উপরে এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিয়োগে ক্ষমা চাইয়ে দেন। জোরে বললেন না, জোরে বললেন না, না নাই দেখবে আল্লাহর নেককার মাতে বাবারা যদি কোনো ছেলে জুমা দিলে জুমার নামাজটা পড়ে, জুম্মা দিলে জুমার নামাজটা পড়ে মা বাপের কবরে কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরে কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, দুটো হাত তুলে মোনাজাত করে, চোখের পানি ফেলে কাঁদে, কেঁদে কেঁদে দোয়া চায়, কেঁদে কেঁদে দোয়া চায়, নেকিটা সওয়াব ডালে, কেঁদে কেঁদে মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে, মা বাপের রুহে রুহে, মামা পে রুহে রুহে সবরে সানি করে দেয়। আল্লাহ নে ফরমাতে বাবারা আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, ওই ছেলেদের আগেকার এক সপ্তাহ যত সগীরা গুনাহ ছিল, ছেলেদের গুনাহগুলিকেও আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। ছেলে বললি ছেলে, বাবা ছেলে বললি ছেলে, হ্যাঁ বাপ মা কি এটা আশা করেছিল? আমার এবারে একটা দিন এবারে আসছে যেদিন আমি আমার বাচ্চার হাতটা ধরব। আমার এবারে একটা দিন বার্ধক্য জীবন আসছে না, আসছে না, সেদিন আমার বাচ্চা আমাকে ধরে ধরে শোয়াবে। আমার একটা দিন আসছে যেদিন আমি আমার বাচ্চার হাত ধরে ঘুরবো। আমার একটা দিন আসছে যেদিন আমি আমার বাচ্চার গলাটাকে জড়িয়ে ধরবো। আমার এবারে একটা দিন আসছে যেদিন আমি আমার বাচ্চার হাত থেকে ধরে আমি কবরে যাব। বেঁচে থাক তোরা, বেঁচে থাক তোরা, সুখে থাক, ভালো থাক বাবা, তোরা বেঁচে থাক, সুখে থাক। সেদিন আমার বাচ্চা যদি আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নেয়, সেদিন আমার বাচ্চা আমার হাত থেকে জোনা মেরে ফেলে দেয়, সেদিন আমার কপালে মরণ ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, খবরদার, খবরদার, খুব সাবধান, দুয়া নেন, দুয়া নেন। আল্লাহ নেই ফরমাতে বাবারা যখন তোমরা বাড়ি থেকে বের হবে, তোমাদের চলাফেরা পথে মাঝে যদি কোনো কবরস্থান দেখতে পাও, কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে। আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। সালাম আরো আছে, কমসে কম তোমরা এতটুকু বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কবরবাসী আপনাদের উপরে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, বর্ষণ হোক। আপনারা তো আমাদের আগে আগে চলে গিয়েছেন, আমরা আপনাদের পেছনে পেছনে আসছি। আপনাদের সাথে আমাদের একদিন দেখা হবে, দেখা হবে না হবে না? কিছু বলে হ্যাঁ, বাপ মায়ের সাথে আবার দেখা হবে না হবে না? নানা দাদু নানি দাদি নাতিদের সাথে আবার দেখা হবে না হবে না? হ্যাঁ, মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল। না না, শরীর থেকে জিসম থেকে রূহ আত্মাটা বেরিয়ে যায়, খাঁচা থেকে পাখিটা উড়ে যায়, শরীর থেকে জিসম থেকে রূহ আত্মাটা বেরিয়ে যায়। এই যে আত্মাটা রূহটা বেরিয়ে গেল, ওই রূহটা জিন্দা না মুর্দা? মুর্দা।
কিয়ামতের দিন আবার জীবিত করবেন, হুকুম করবেন যে যার শরীরের রূহ, প্রত্যেকের শরীরে জিসমে ওই রূহটা আপনার শরীরে প্রবেশ করবে না আপনার রূহটা আমার শরীরে প্রবেশ করবে? আমার রূহটা ওনার শরীরে প্রবেশ করবে। কথা হানা কিছু বলো। মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল। মুর্দাদের সালাম দিচ্ছেন কাকে? কবরে মাটি ঢিপিটাকে, না তাল গাছটাকে, না খাজুর গাছটাকে, না আম গাছটাকে, না বাঁশ গাছটাকে? কাকে সালাম দিলে? ইয়া আহলাল কবর, ইয়া আহলাল কবর, এই কবরবাসী, আপনাদের উপরে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, বর্ষণ হোক। আপনারা তো আমাদের আগে আগে চলে গিয়েছেন, আমরা আপনাদের পেছনে পেছনে আসছি। আপনাদের সাথে আমাদের একদিন দেখা হবে। কবরে কি বলে মাটি দিচ্ছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা কোরআন পাকে আছে না নাই? না কিছু বাড়াচড়া করেছি আমি? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। অপিহা নুঈদুকুম, এই মাটিতে আপনাকে রাখা হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক যেদিন ইচ্ছা করবেন তিনি তার অপার ক্ষমতায় অসীম কুদরতে পুনরায় জীবিত করে ময়দানে মাশারে হাসরের মাঠে দাঁড় করাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ও বেগানেরা, আল্লাহ রে বাবাতে বাবারা, যখন তোমরা বাড়ি থেকে বের হবে, তোমাদের চলাফেরার পথের মাঝে যদি কোনো কবরস্থান দেখতে পাও, কবরস্থানে পাতে যতগুলো হেঁটে যাবে, শুধু মুখে যেও না, খালি মুখে যেও না। তাদের কবরের পাশে যাবার সময় তোমরা কিছু কোরআন পাক তেলাওয়াত করতে করতে যাও। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে যাবে। যতক্ষণ কবরস্থানে পা দিয়ে যাবে অতক্ষণ সময়টা তোমরা কোরআন পাক তেলাওয়াত করতে করতে যাও। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে যাও। কারণ তোমাদের কোরআন পাক তেলাওয়াত করাটা, তোমাদের সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করাটা ওই সমস্ত মুর্দাদের জন্য, ওই সমস্ত কবরবাসীদের জন্য, তোমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জান, আত্মীয় স্বজন, মুরব্বী, প্রতিবেশী, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের একটা ওসিলা করে দেন। জোরে বলবেন না। তোমাদের কোরআন পাক তেলাওয়াত করাটা, তোমাদের সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুর্দাদের জন্য, ওই সমস্ত কবরবাসীদের জন্য, তোমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জান, আত্মীয় স্বজন, মুমিন মুসলমানদের জন্য তোমাদের তিলাওয়াতটা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুর্দাদের জন্য নাজাতের একটা ওসিলা করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল। এসো বেটা একবার এসো, কবরে আয় না, আয়। মরে গেল ফুরিয়ে গেল না বাকি আছে? একবার আয়। হারে হারে বুঝবে যাবে কোথায়, যাবে কোথায়? পালাবার রাস্তা নাই, পালাবার উপায় না। এক ব্যক্তি মস্ত বড় গুনাহগার, মৃত্যুর সময় বুড়ো বয়সে শহীদ হয়ে গেছে। ছেলে পেলেদের ডেকে বলছে, বাবা, বাবা রে, মরে যাব বাবা, আর বাঁচবো না বাবা, মরে যাব বাবা,
তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের কাছে কটা নসিহত করছি, ওসিয়ত করছি, আমার ওসিয়তটা তোরা পালন করিস বাবা। আমি যেদিন মরে যাব আমার মৃত্যুর খবরটা যেন কারোর কাছে প্রকাশ করিসনি, কাউকে বলবিনি বাবারা। আমার লাশটা গোসল দিসনি, আমাকে কাফন পরাসনি, আমাকে জানাজার নামাজ পড়ে কবর দিবিনি, খবরদার বাবা। আমি মরে গেলে তোরা আমার লাশটাকে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবি, পুড়িয়ে ছাই করে ফেলবি। এই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাইকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিবি, আর এক ভাগ ছাইকে নিয়ে জঙ্গলে নিয়ে যে ছড়িয়ে ছড়িয়ে। কেন? জীবনে যা গুনাহ করেছি আমার ক্ষমা নেই, আমার মাপ নেই। আল্লাহর আযাবের ফেরেশতা আযাব দেবে বাবারে। 99টা বিষাক্ত সাপ আমাকে কামড়াবে, দংশন করবে, বিষাক্ত বিষাক্ত বিচ্ছুগুলো দংশন করবে। আল্লাহর আযাবের ফেরেশতা আমাকে শাস্তি দেবে। আমার গায়ের গোশতগুলো সাপেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার চোখগুলো তুলে তুলে খাবে, আমার মাথার খুলিতে ঠুকরে ঠুকরে খুলিটা ফেটিয়ে মগজটাকে ঘিনুটাকে বের করে ছিঁড়ে ছিঁড়ে খাবে বাবারে। এই আযাব আমি সহ্য করতে পারবো না বাবা। তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের আল্লাহর ফেরেশতাদের আযাব আমি সহ্য করতে পারবো না। কিছুদিন পরে বুড়ো বাপটা মরে গেল। ছেলেগুলো বসে এক জায়গায় বৈঠক করে আলোচনা করে বাপের দেনা পাওনা লেনদেন যাদের সাথে করতেন, দেনা পাওনা কোন সময় আস্তে আস্তে পরিশোধ করে নিয়ে বসে আছে। একটা ছেলে অন্য ছেলে, শোনো ভাই, বাবা যে আর একটা কথা বলে গেছিলেন সেটা কখন কি করবে? অন্য ছেলেগুলো চোখ টিপে, এই ছেলে হয়ে বাপের সাথে এরকম আচরণ করতে পারবি? চুপ কর। ওই ছেলে বলে, কেন? বাপ তো অন্য কাউকে বলে যায়নি, বরং বলতে মানা করেছে। আর বাপ যে সত্যিকারের অপরাধী, দোষের দোষী, বাপ যে সত্যিকারের দায়ী, দোষী, অপরাধী, এটা তার পেটের ছেলেরা জানে না, জানে না। কথা বলো, কথা বলছেন না কেন? আমার কথা শুনতে অসুবিধা লাগছে, বলে বন্ধ করতে যাবে, বলবো না, ফালতু গল্প শোনাচ্ছি না, বাজে গল্প। হাদিস কোরআন ছেলে একটা কথা বাইরে বলি, বেফায়েজ গল্প করার ছেলে। বাপ সত্যিকারে যে অপরাধী, দোষের দোষী, তার পেটের ছেলেগুলো জানে না, জানে না। হ্যাঁ, বাপ এই কাজটা করতে বলেছে কেন? আল্লাহর আযাব সহ্য করতে পারবে না, আল্লাহর আযাবও ফেরেশতারা ছাড়বে না। আযাবের ফেরেশতা আছে না না? কথা বলেন না কেন? আছে না না? আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। এই কাজটা করলে কি হবে? ফেরেশতারা ধরতে পারবে না। ফেরেশতারা খুঁজে, ফেরেশতা কে খুঁজবে? ফেরেশতা তো আমাদের মতো একটা মখলুক, নাকি না? মখলুক নয়, ফেরেশতারা মখলুক না, মখলুক নয়, ফেরেশতা খুঁজে পাবে না। কিছুদিন পরে বুড়ো বাপটা মরে যাবার পরে ছেলেগুলো বসে আলোচনা করে গোপনে গোপনে বাপের লাশটাকে রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে ঠান্ডা করে দুভাগ করে, এক ভাগ ছাইকে নিয়ে চুপি চুপি দিয়ে যে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দেয়, আর এক ভাগ ছাইকে নিয়ে যে সমুদ্রের পানিতে নিয়ে ভাসিয়ে দেয়। কিতাবে আজ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির উপরে আইন জারি করবেন। এই সমুদ্রের পানি জেনে রেখে দে, আমি আল্লাহ হলো আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দা আগুনের লাশটা পুড়িয়ে ছাই করে সেই ছায়ের এক হিস্সা এই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে।
সমুদ্রে পানি, আমি আল্লাহ তোর উপরে আইন করলাম, আমার হুকুমে আমার বান্দার লাশ পোড়া ছাইটা তোর মধ্যে কিভাবে মিশিয়ে আছে, আমার হুকুমে আমার বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দাও। জঙ্গলের উপর আল্লাহ আইন জারি করবেন। এই জঙ্গল শুনে গেছে আমি আল্লাহ হলো আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লাশ শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছায়ের একটা হিস্সা এই জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। ওই জঙ্গল শুনে গেছে আমি আল্লাহ তোর উপরে আইন করলাম, আমার হুকুমে আমার বান্দার লাশ পোড়া ছাইটা তোর মধ্যে কিভাবে মিশিয়ে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। যাবে কোথায়? লুকোবে। লুকোবে। পানি আল্লাহর হুকুম মানবে না মানবে না? জঙ্গল আল্লাহর হুকুম মানবে না মানবে না? ও ভাইজানেরা, আল্লাহ পাকের হুকুমে জঙ্গল, আল্লাহ পাকের হুকুমে সমুদ্রে পানি ওই বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাতে কুন ফায়াকুনের দ্বারায় ওই বান্দাটাকে জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? এইবারে কি হয়? এই আমার গুনাহগার পাপী বান্দা, কি ভেবেছিস মরবার সময় তোর ছেলেদের ডেকে কি বলেছিস? তুই এই কথাটা কেন বলেছিস বল? তোর লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করে, ছায়ের দুভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিলি, আর এক ভাগ ছাই জঙ্গলে ছড়িয়ে দিলি। কেন এই কথা বলি? বান্দা জজ্জর করে কাঁদে, আল্লাহ পাক আমি মহাপাপী অপরাধী, জীবনে যা গুনাহ করেছি এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। বুড়ো হয়ে গেছি, মরবার সময় আমার মনে পড়ে যে মরে যাব। আমি জীবনে যা গুনাহ করেছি আমার নাজাত নাই, আমার জন্য ক্ষমা নাই। আমার লাশটা গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে যে কবরস্থ করবে, আল্লাহ আপনার আযাবের ফেরেশতা আমায় ছাড়বে না। বিষাক্ত বিষাক্ত সাপ আমায় কামড়াবে, 99টা সাপ বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, বিচ্ছুগুলো দংশন করবে, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার চোখটা তুলে তুলে খাবে, আমার মাথার খুলিতে টুকরে টুকরে খুলিটা ফেটিয়ে খুলির ভিতরে মগজটা ঘিনুটা বের করে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ পাক আমি আপনার আযাব সহ্য করতে পারবো না, আপনার এই কষ্ট সহ্য, আমি ফেরেশতাদের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তাই আমার ছেলেদের এই কথা বলেছিলাম। আমার ফেরেশতা খুঁজে পাকা নেই, পাক কি হয়েছে? বান্দা যেমন একটা মখলুক, মানুষ যেমন একটা মখলুক, জিন একটা মখলুক, পশুর একটা মখলুক, পানি একটা মখলুক, জঙ্গল একটা মখলুক, গাছপালা একটা মখলুক, ফেরেশতাও একটা মখলুক। ফেরেশতা মখলুক নেই বা আমি আল্লাহ যে খালেক, আমি হলাম খালেক। আমি আমার বান্দাকে খুঁজে পাবো না? আমি যে খালেক, আমি যে রব্বুল আলামিন, আমি আমার বান্দাটাকে খুঁজে পাবো না? তোকে খুঁজে বের করেছি তো, তোকে খুঁজে বের করেছি তো, এবার তুই বল এর শাস্তিটা কি? এইটা বল, এর সাজা কি? কিয়ামতের ময়দানে বান্দা সার সার হয়ে কাঁদবে। ও আপনি যদি আমায় দয়া না করেন, আমাকে ক্ষমা যদি না করেন, আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক
আমি গুনাহগার পাপী বান্দা, আপনার আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। এই শরীরে আপনার আযাবে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আপনার দয়া ছাড়া, রহমত ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দারে তুই এই কাজটা কেন করেছিলিস? তুই আমার কাছে লুকিয়েছিস, আগুনে পুড়িয়ে ছাই করে একবার সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়ে আমার কাছে লুকিয়েছিস, আর একবার ছাইকে জঙ্গলে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিয়ে আমার কাছে লুকিয়েছিস। ছেলে অন্যায় করে না করে না মা বাপের কাছে? ছেলে অন্যায় করলে বাপ মারে না মারে না? মারে না মারে নে? পাকা ডাঁটিলে ঘুরছে মা, মা মারবে, পাকা ডাঁটিলে ঘুরছে, কুঞ্চি চাবুক নিয়ে। ছেলেরা ভয়েতে খাটের নিচে নুকোই না নুকোই না। কোথা যাবে ছেলে? তো কোথা যাবে? খাটের নিচে নুকোই না নুকোই না। তক্ত বসে নিচে কি ভাষা বলে আপনার দেশে? হ্যাঁ, ছেলে ছুটেছে ঘর থেকে বেরিয়ে পেছন দিকে জানলার পেছনে আড়ালে লুকোয়। কেন লুকোয়? মা মারবে। কে মারবে? কে মারবে? মুরগির খুল্লা বলে না কি বলে আপনার দেশে? খোল্লা। ওই খুল্লার ভিতরেও অনেক ছেলে যে লুকোয়, খুল্লার ভিতর লুকোয়। কেন? মা মারবে। ওরে বান্দারে, তুই আমার কাছ থেকে যে অন্যায় করেছিস, যে গুনাহ যে বেয়াদবি করেছিস, আমার অন্যায় আমার হুকুমের খেলাফ কাজ করেছিস, অবাধ্য কাজ করেছিস, তুই আমার আযাব সহ্য করতে পারবি না, আমার শাস্তি সহ্য করতে পারবি না, তুই আমার কাছে মুখ দেখাতে পারবি না, আমার কাছে আসতে পারবি না, দাঁড়াতে পারবি না, তুই আমার আযাব সহ্য করতে পারবি না। বান্দারে, তুই এমনি করে আগুনে পুড়িয়ে ছাই করে সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছিস, আমার কাছ থেকে লুকিয়েছিস, একবার জায়গায় নিয়ে জঙ্গলে ছড়িয়ে দিয়েছিস, তুই আমার কাছ থেকে লুকিয়েছিস। আরে বান্দারে, তুই আমার আযাব সহ্য করতে পারবি না, তুই আমার কাছে আসতে পারবি না, দাঁড়াতে পারবি না, তুই আমাকে মুখ দেখাতে পারবি না। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে, তোর অন্তরে আমি আল্লাহ পাক আমার যে অতটুকু ভয় ছিল, আমার আযাব সহ্য করতে পারবি না, আমার শাস্তি সহ্য করতে পারবি না, আমার আযাবে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবি না, তুই আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে ছাই করে সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়ে লুকিয়েছি, জঙ্গলে ছড়িয়ে দিয়ে তুই লুকিয়েছি। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে অতটুকু যে আমার ভয় ছিল, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে ওই অতটুকু ভয় করার জন্য আমি আল্লাহ তোকে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বললেন না? আজ জোরে বলা যাবে না? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা अब हमारा दिल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। अब हमारा दिल की सीने में है,
दिल मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़े जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला हजरत हसन बसरी रहमतुल्लाह अलैह हुजूर एक থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান পড়ে গেল হুজুর কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে 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 নেকিটা বন্টন করে মোনাজাতটা শেষ করলেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি रहमतुल्लाह अलैह ওই জায়গায় দাঁড়িয়ে কশফুল কবুরের দোয়াটা পড়লেন কশফুল কবুরের দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুর্দাদের সঙ্গে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে গেল জোরে বলো সুবহান সমস্ত মুর্দারা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে পড়েছেন সমস্ত মুর্দারা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাদের সালামের উত্তর দিলেন সালামের জবাবটা দিয়ে হুজুর জিজ্ঞাসা করলেন ও কবরবাসী ভাইরা ও কবরবাসী বাবাজিরা ও কবরবাসী মা বোনেরা বেটিরা ও কবরবাসী মহিলারা কেমন আছো মায়েরা কেমন আছো ভাইয়েরা কেমন আছো বাবাজিরা কবরে কি হালতে আছো বাবা কি অবস্থায় তোমরা রয়েছো একটু আমাকে শোনা বাবা আমাকে একটু বলো বলো বাবা কেমন আছো বাবা একটু আমাকে বলো সমস্ত মুর্দারা কবর থেকে জবাব দিয়েছিলেন রুহানি হালতে ও আল্লাহর ওলি ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি দোয়া করেছেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে আল্লাহ পাক দয়াময় দয়া করে আপনার দোয়াকে কবুল করে ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে কবরের আযাবকে maaf করে দিয়ে আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কবর জিয়ারত করলে কি হয় মুর্দাদের নামে সবরে সানি করলে কি হয় কোরআন খানি করলে কি হয় সবরে সানি করলে কি হয় কুল খতম করলে কি হয় মুর্দাদের নামে সবরে সানি শাবিনা খতম দিলে কি হয় মুর্দাদের নামে দোয়া করলে কি হয় দোয়া করতে করতে সবরে সানি করতে করতে কবর জিয়ারত করতে করতে মুর্দাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক নেকির দ্বারাই আল্লাহ পরিবর্তন করে দেন ক্ষমা করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না জোরে বলবেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বুঝলেন আখিরি জামানা খুব সাবধান খুব সাবধান বলে কবর জিয়ারত করে কি হবে সবরে সানি করে কি হবে শাবিনা খতম দিয়ে কি হবে কুল খতম করে কি হবে হ্যাঁ দোয়া করে কি হবে দোয়া করা লাগবে না লাগবে না জোরে বলুন আস্তাগফিরুল্লাহ দোয়া করা লাগবে না লাগবে না দোয়া দরকার আছে না না আখিরি জামানা খুব সাবধান কত রকমের দল মতের মানুষ আছে আছে না না আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে না নাই কোরআন শরীফ করকম করকম দুনিয়ার দলমত কত রকম একরকম দলমত দুনিয়ার দলমত কত রকম
সব দলের মানুষের কাছে কোরআন শরীফটাকে সবাই সম্মান করে রেখেছে না রাখেনে? সব দলের মানুষের কাছে টুপি, দাড়ি, জব্বা, পাগড়ি, তসবিহ, নামাজ, রোজা, কলমা, দোয়া, দরুদ আছে না নাই? প্রত্যেক দলের ভিতরে টুপিওয়ালা মানুষ, আবার কিছু টুপি খোলা, দাড়িওয়ালা মানুষ, আবার কিছু কিছু দাড়ি কাটা, জব্বাওয়ালা মানুষ, আবার কিছু কিছু খাটো জামা। প্রত্যেক দলের ভিতরে পাঞ্জেগানা নামাজি, আবার কিছু কিছু আছে পাঞ্জেগানা নয়, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 1 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে পাঞ্জেগানা নামাজ পড়ে না, খালি সপ্তাহে একদিন এসে জুমার নামাজটা পড়ে যায়। এরকম মানুষ সব দলের ভিতরে কিছু 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 আছে না নাই? আল্লাহর ওলিয়ে কামেল, পীরে কামেলদের কাছেও কোরআন শরীফটার সম্মান করে আছে না নাই? আল্লাহর ওলিয়ে কামেল, পীরে কামেলদের কাছেও টুপি, দাড়ি, জব্বা, পাগড়ি, তসবিহ, নামাজ, রোজা, কলমা, দোয়া, দরুদ, জিকির, ফিকির, তাহাজ্জুদে নামাজ, ইশরাকে নামাজ, আওয়াবিন নামাজ, চাশতে নামাজ, সালাতুত তাসবিহ নামাজ আছে না নাই? আবার আল্লাহর ওলিদের দলে কিছু কিছু দেখবেন টুপি আলাম আছে, আবার কিছু কিছু টুপি খোলা, দাড়িওয়ালা আছে, কিছু কিছু দাড়ি কাটা, আবার কিছু কিছু দেখবেন লম্বা জব্বা আছে, আবার কিছু কিছু খাটো জামা। আল্লাহর ওলিদের দলও দেখবেন কিছু কিছু আছে পাঞ্জেগানা নামাজ পড়ে, আবার কিছু পাঞ্জেগানা পড়ে না, এরা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, আবার কিছু ওয়াক্তিয়া নামাজ পড়ে না, সপ্তাহে একদিন গোসল করে জামা কাপড় সুন্দর ভালো ভালো জামা কাপড় টুপি পরে মসজিদে খালি জুমার নামাজটা খালি পড়ে পালায়। এরকম মানুষ আল্লাহর ওলিদের দলেও কিছু কিছু আছে না নাই? একটু হানা কিছু বলো, আছে না নাই? আপনি কোনটা? আপনি কোনটা ধরবেন? তো কঠোর ভাবে ধরবেন, মানবেন তো মানার মতো, আর কারো মুখের দিকে চেয়ে দেখবেন না, কারো কথা কানেও নেবেন না। নিজের কাজ নিয়ে, কারবার নিয়ে, ব্যবসা নিয়ে, কারখানা নিয়ে, সংসার নিয়ে, নিজের কাজ নিয়ে থাকুন। কথা ঠিক বলে না বেশি বললাম? যার সঙ্গে মোহাব্বত রাখবেন, কিয়ামতের দিনে সেই কাতারে আল্লাহ হাসর করবে। জোরে বলবেন না? আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ পাক আগে হিসাব নেবেন না আগে আল্লাহ কাতারে দাঁড় করাবেন? কোনটা আগে করবেন বলুন তো দেখি? কে কিরম জানো দেখি? আর দিন ওয়াজ শুনে কি শিখেছো? তবে এত পাইতারি করছেন কেন? পাইতারি, হ্যাঁ, চালাকি করছেন, চালাকি শিখেছেন করতে, কোথা থেকে চালাকি শিখেছেন? কিয়ামতে আল্লাহ আগে দাঁড় করাবেন না আগে আল্লাহ হিসাব নেবে? আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিই, আমি কোরবানি দিয়েছি, আমি তাসবিহ পড়ি, জিকির করি। নামাজ ফাজিল, ফক্কর ফাজিল নামাজ। তো নামাজ আগে না তোর ঈমান আগে? তো নামাজ আগে না ঈমান আগে? আগে কাতারে দাঁড়া, দেখি তোকে তুই কি জিনিস, তুই কি জিনিস আগে দেখি, কাতারে দাঁড়া। কাতার যদি বাবা আল্লাহর ওলিদের কাতারে যদি কাতার হয়, আল্লাহ হাসরটাকে আসান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে নাজাত দেবেন তার হিসাবটা আল্লাহ পাক নিজেই সহজ করে দেবেন। ওটা আল্লাহর ফেরেশতারাও জানবে না, জানবে না। বান্দা কার? ফেরেশতার না আল্লাহর? কার বান্দা? কার বান্দা? আল্লাহ হিসাবটাকে সহজ করবে, সেটা আল্লাহর ফেরেশতারাও জানবে না। এই লোকটা বেহেশতে কেন যাচ্ছে, কি করে যাচ্ছে, যা করেছে জীবনে, তো বেহেশতে যাবার কথা নয়, ফেরেশতারা জানবে না। তবে আল্লাহ একটু হাঁকার দেবে, হাঁকার তাড়া দেবে। জীবনে নামাজ কাজা হয়েছে না হয়নি? এখন তো খুব ভালো মানুষ হয়েছে। জীবনে নামাজ কাজা হয়েছে না হয়নি? রোজা কাজা হয়েছে না হয়নি? গুনার কাজ, ন্যায় অন্যায় পাপের কাজ হয়েছে না হয়নি? আল্লাহ কিন্তু একটু হাঁকার দেবে, তাড়া দেবে। আর জাহান্নামও ওই ভয়েতে মাঝে মাঝে গর্জন দেবে, বিকট আওয়াজ,
জাহান্নাম কিয়ামতের ময়দানে কট আওয়াজ দেবে, গর্জন দেবে। ওই গর্জন শুনে মানুষগুলো না, গোটা হাসরবাসীরা ছিন্ন বিচ্ছিন্ন, বাপ মাকে হারিয়ে ফেলবে, ছেলেরা মা বাপকে হারিয়ে ফেলবে, বাপ মার সন্তান হারিয়ে ফেলবে, ভাই বোনকে হারিয়ে ফেলবে, আত্মীয় বন্ধুকে হারিয়ে ফেলবে, বিবি স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী বিবি হারিয়ে ফেলবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে। আল্লাহ কিন্তু হাঁকার, আল্লাহর হাঁকারকে পালাবে? পালাবে? যাও না, জাহান্নামের দরজা খোলা আছে, যাও, যাবি তো জানা, জানা কোথায় যা, জাহান্নামের দরজা খোলা আছে, যাবুনি, যাবুনি। নামাজ তো কাজা করেছি, অন্যায় তো করেছি, রোজা তো কাজা হয়েছে, শয়তান আছে না নাই? হানা বলো, শয়তান আছে না নাই? শয়তানের ধোঁকায় পড়ে করেছি, ইবলিসের চক্রান্তে পড়ে।